হরে কৃষ্ণ। গুরু গৌরাঙ্গ জয়ন্ত। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই কামদা একাদশী পড়েছে 29 মাস রোজ রবিবার। কামদা একাদশী এবং পক্ষবর্ধিনী একাদশী, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই কামদা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে বরাহ পুরাণে। তাই আমরা আজকে কামদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। হরে কৃষ্ণ। সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন। আপনাদের কাছে অনুরোধ, কামদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল মিলে। আরও অন্যান্য অনেক ফল আছে, সেগুলো আমি ভিডিও লাস্টে বলছি। এখন আমরা কামদা একাদশীর মাহাত্ম্য শুরু করছি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে যে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিলেন এবং এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল ভঙ্গ হল, বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। কর্কট নামে এক নাগ, সে বুঝতে পারল ললিতের মনোদশা। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহার মতো, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রুদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। পতির দুরবস্থা দেখে পত্নী ললিতা ব্যথিত হয়ে গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বৃন্দ পর্বতে উপস্থিত হলো। বন পরিক্রমা করতে করতে বৃন্দ পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলে, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিপাসা দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন,
চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। তো এই চৈত্র মাসের এই কামদা একাদশী পালন করার জন্য উপদেশ দিলেন ঈশ্বরসিংহমণি ললিতাকে। তো বৈশিষ্ট্য ঋষি বললেন, এই রাজন দিলীপ, এই মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হল। তারা দিব্য বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। কি বলছেন মহারাজ ঋষি বৈশিষ্ট্য বলছেন যে এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ নাশ করে এবং পিশাচত্ব মোচন করে। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো আমরা এই চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশীর মাহাত্ম্য এতক্ষণ শ্রবণ করলাম। এর ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে শুধু শ্রবণেই। আর একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যাজনিত পাপ নষ্ট হয়ে যায় এবং পিশাচত্ব, যদি কুলের কেউ পিশাচত্ব থাকে তার উদ্দেশ্যে এই ব্রত ফল প্রদান করা হয়, তাহলে সেও পিশাচত্ব থেকে মুক্তি লাভ করবে। এই একাদশীর মাহাত্ম্য এত উন্নত, একাদশীর ফল এত গভীর। যদি কেউ পিশাচত্ব প্রাপ্ত হয়, যেমন অনেকে আছেন এরা অপঘাতে মৃত্যু হয়, তারা উদ্ধার পায় না, তো তাদের উদ্দেশ্যে পরিবারের যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি যদি সেই কামদা একাদশী ব্রত পালন করে তার উদ্দেশ্যে ব্রাহ্মণ এবং গোবিন্দকে সাক্ষী রেখে সেই ফল প্রদান করে, তাহলে সে সেই একাদশীর ফল লাভ করে সে পিশাচত্ব থেকে মুক্তি লাভ করতে পারবে। আর যদি ব্রহ্মহত্যাজনিত পাপ, কেউ যদি ব্রাহ্মণ হত্যা করে কোনোভাবে, কায় মনোবাক্যে অথবা শারীরিকভাবে যদি ব্রাহ্মণ হত্যা হয়ে যায়, কোনো অজান্তে ব্রহ্ম হত্যা হয়ে যায়, তাহলেও সেই পাপ থেকে সে মুক্তি লাভ করবে। হরে কৃষ্ণ, হরি বল। তো আমরা এখানেই ভিডিওটা রাখছি। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। অল বেল আইকন নোটিফিকেশন দাবিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন, এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরি বল। সবার চরণে বিনম্র প্রণাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।